বিরল প্রজাতির বিষাক্ত শাকার মাছ ধরা পড়ল সোনাই নগদী গ্রামের রুকনি নদী থেকে। বরাক উপত্যকায় এই ধরনের মাছ দেখা দেওয়ায় কৌতূহল দেখা দিয়েছে জনমনে। ভয়ানক দেখতে এই মাছের পিঠের উপরে ও শরীরের দুপাশে বড় কাঁটার মতো ধারালো পাখনা আছে, অমিশ্রণ শরীর, মুখে আছে ধারালো দাঁত, মুখ দিয়ে শুষে খাবার খায়। এদের খাদ্য মূলত জলাশয়ের আগাছা, জলজ পোকামাকড় ও ছোট মাছ। জল ছাড়াই 24 ঘন্টা বেঁচে থাকতে পারে এই মাছ। কোনো দেশেই খাওয়ার মাছ হিসাবে শাকার ফিশের সুনাম নেই। এ মাছের বংশবৃদ্ধির হার খুব বেশি, কম অক্সিজেনেও বাঁচতে পারে এই মাছ। শাকার মাছ জলাশয়ের শ্যাওলা জাতীয় খাবার খেয়ে ফেলে। এরা সংখ্যায় বেড়ে গেলে তা বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্য মাছের খাবারের সংকট দেখা দেয়। এছাড়াও শাকার মাছের সংখ্যা বেশি বেড়ে গেলে এরা নদী ও জলাশয়ের বিভিন্ন ছোট মাছ গেলে সাফ করে ফেলে। তাতে সব প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে, যার ফলে বরাক উপত্যকায় এই ধরনের মাছের দেখা মেলায় আতঙ্ক দেখা দিয়েছে মৎস্য চাষীদের মনে। পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা শাকার মাউথ ক্যাটফিশ অর্থাৎ শাকার মাছকে অনেক দেশের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে দেশে এই মাছের আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, বাজারজাতকরণ, সংরক্ষণ, মজুত, লালন পালনে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাজু দে, সংবাদ বাংলা। আপনারা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা মাছ দেখেন, যে মাছটা একদম শুকনো হওয়ার পরেও, একদম শুকাইয়া শুকটি হওয়ার পরেও যে মাছটা জীবিত থাকে, সেই মাছটা জীবিত ধরা পড়ছে এখানে নদীর গ্রামে। নদীর মাঝে এই মাছটা পাওয়া গেছে। মাছটার শরীরে, সম্পূর্ণ শরীরে এই দেখুন কাটা আছে। আমি মাছটারে উল্টাইয়া একটু দেখাইতে থাকি। এই যে মাছটা, আপনারা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন যে মাছটা পুরা শুকানোর পরেও মাছটা একটু জল দিলে আবার নড়িয়ে ওঠে। সেই মাছটা এখানে ধরা পড়ছে, যে সামুদ্রিক একটা মাছ। এই দেখুন সেই মাছটা। অনেক সময় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মাছটা দেখুন, সেই মাছটা একটু নিচে, একটু নিচে যাবে। এই যে সমস্ত শরীরে এটা কাটা আছে কিন্তু পুরো আরির দানার মতো। এমনি মারতে আবার ধরে না, বামনে ধরে।